রাব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি আছে তার মধ্যে আমরা সবচাইতে উন্নত, সবচাইতে শ্রেষ্ঠ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, আমরা আমাদের নিজেদের ভুলের কারণে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদাটা আমরা গ্রহণ করতে পারি নাই। এটা আমাদের নিজেদের ব্যর্থতা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রজ্ঞা দান করেছেন, যে প্রজ্ঞাটা একটা অমুসলিমের দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিমদের একটা প্রজ্ঞা দান করেছেন, যে প্রজ্ঞাটা একটা চতুষ্পদ জন্তুকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রজ্ঞা, ইলম দান করেছেন, যে ইলমটা আল্লাহর অন্যান্য কোন সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইলমটা দিয়েছেন, জ্ঞানটা দিয়েছেন, বিবেক নামক একটা শক্তি দিয়েছেন, এই বিবেক সম্পর্কে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিজ্ঞাসা করবে যে আমরা এই বিবেকটা কোন কাজে লাগালাম, কোন পথে ব্যয় করলাম, নাকি শুধু আমরা দুনিয়াতে বেঁচে আছি, দুনিয়াবি জীবনে খেলাম, খাওয়া দাওয়া করলাম, উপার্জন করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, নামাজ কালাম পড়লাম না, আর মরে গেলাম, মরে যাওয়ার পরে কবরে রেখে আসলো। জীবন কি এটাই? জীবন তো এটা না ভাই। জীবনের একটা নির্দিষ্ট পথ আছে, জীবনের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, কিন্তু সে আমরা গাইডলাইনকে গ্রহণ করতে পারি না। এটা আমাদের নিজেদের ব্যর্থতা। এই ব্যর্থতার স্বীকার করে আমরা জাহিলিয়াতের মধ্যে আজকে লিপ্ত হয়ে গিয়েছি। জাহিলিয়াতের যুগে, জাহিলিয়াত বলা হয় মূলত কাকে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে তৎকালীন সময়ের মক্কার যে জাহিলিপনার সাথে মানুষ সম্পৃক্ত ছিল, সেটা কি একটাই জাহিলিয়াত? কন্যা সন্তানকে মাটিতে পতিত করা, শুধু এটাই জাহিলিয়াত? না। জাহিলিয়াত হতে পারে ব্যক্তিগত জীবনের, জাহিলিয়াত হতে পারে পারিবারিক জীবনের, জাহিলিয়াত হতে পারে সামাজিক জীবনের, জাহিলিয়াত হতে পারে রাজনৈতিক জীবনের, জাহিলিয়াত হতে পারে অর্থনৈতিক জীবনের। এই প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা মুসলিম নামে নামকরণ করি, কিন্তু আমরা এই প্রতিটা সেক্টরে, সেটা হোক পারিবারিক জীবন, সেটা হোক সামাজিক জীবন, সেটা হোক রাষ্ট্রীয় জীবন, সেটা হোক ধর্মীয় জীবন, প্রত্যেকটা সেক্টরে আজকে আমরা এই জাহালতের মধ্যে লিপ্ত হয়ে আছি, তাই না? মানে জাহালত আমাদের গ্রাস করে রেখেছে। এই জন্য সর্বাবস্থায় আমাদের মনে রাখতে হবে, আমরা যদি এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসতে চাই, কিয়ামতের মাঠে সুখময় জান্নাত লাভ করতে চাই, কিয়ামতের মাঠে যদি আমি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমাকে আপনাকে এখন থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই পরিকল্পনার একটা সিস্টেম থাকা লাগবে, যে সিস্টেম অনুযায়ী আপনাকে আগাতে হবে। যদি আপনি সেই পথ বাঁচতে না পারেন, তাহলে আপনি যে প্রজন্ম রেখে যাবেন, আপনার প্রজন্ম হয়ে যাবে অকেজো প্রজন্ম। তারা অকেজো হয়ে যাবে, তারা সালাতে আসবে না। আপনি বাড়িতে থাকবেন, আপনার সামনে আপনি নামাজে আসবেন, কিন্তু আপনার ছেলে জুমার দিন সবার শেষে আসবে। সে জুমার দিন সবার শেষে এসে রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে, দোকানপাটে বসে থাকবে, যখন ইমাম সাহেব নামাজ শুরু করবে তখন মসজিদে ঢুকবে। এটা কে বানাইছে? আপনি বানাইছেন। কিভাবে বানাইছেন? অর্থাৎ আপনি নিজে পঙ্গু হয়ে গিয়েছেন, সন্তানকে পঙ্গু বানিয়ে দিয়েছেন। একজন ব্যক্তির হয়তো হাত নাই, সে কি পঙ্গু? একজন ব্যক্তির পা নাই, সে পঙ্গু। একজন ব্যক্তির চোখ নাই, আপনি তাকে পঙ্গু বলতেছেন, কিন্তু তার চাইতে বড় পঙ্গু তো আমি আপনি, যে আজকে আমার আপনার পারিবারিক জীবনের কতগুলো অঙ্গকে আমি আজকে নষ্ট করে রেখে দিয়েছি স্বেচ্ছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দেওয়ার পরেও সন্তান নামক নিয়ামতকে সঠিক পথে পরিচালিত করতে পারি নাই। আমি আমার স্ত্রীকে সঠিক পথ দেখাতে পারি নাই। আমি আমার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি আমার চোখটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি আমার হাতটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আমি আমার পাটাকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। সব কিছু আমার নিয়ন্ত্রণাধীন থাকার পরেও আমি এগুলাকে নিয়ন্ত্রণ না করে আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে আমাদের সমাজের মানুষ একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত পুরাটাই জাহালতের সাথে লিপ্ত হয়ে আছে আজকে। আপনি দেখেন আমার আপনার পারিবারিক জীবনে কতটুকু ইসলাম আছে। যখন কারোর একটা ছেলে সন্তান আছে, যখন আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছে যে আমার আরেকটা ছেলে সন্তান হবে মায়ের পেটের মধ্যে, এখন তো দেখা যায় ছেলে হবে না মেয়ে হবে। তো যদি দেখা যায় একটা ছেলে হয়েছে আর একটা ছেলে হবে, বা দেখা যাচ্ছে একটা মেয়ে হয়েছিল আর একটা মেয়ে হবে, আমরা তো জাহিলিয়াতের যুগের বর্ণনা দেই। আপনারা ওই যুগকে জাহিলিয়াতের যুগ বলেন, যখন বাবা সন্তানকে মাটিতে পুঁতে রাখতো, তাই না? কন্যা সন্তান হলে মাটিতে পুঁতে রাখতো, দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কূপের মধ্যে নিয়ে ফেলে বাবা মেরে ফেলতো, তাই না? শুনেছেন না? এটা জাহিলিয়াতের যুগ বলে জানেন না। কিন্তু আপনি কি জানেন, আপনার আমার বাংলাদেশে বর্তমানে প্রত্যেক বছর প্রায় 5 লক্ষের উপরে বাচ্চা মায়ের পেটের মধ্যে নষ্ট করে ফেলা হয়। তাহলে কি এটা জাহেলিয়াতের যুগকে হার মানায় না আমাদের সমাজটা? আপনি দেখেন তো আপনার এই প্রত্যন্ত অঞ্চলে, আপনার এই প্রত্যন্ত অঞ্চলে পাড়া গায়ের মধ্যে কত মানুষ হয়তো একটা ছেলে সন্তান হয়েছে, আর একটা ছেলে সন্তান হয়তো ডক্টরের মাধ্যমে জানতে পেরেছে, হসপিটালে গিয়ে সন্তান নষ্ট করে ফেলতেছে। এটা কি জাহেলিয়াত না? এটা কি বর্বরতা না? কিসের অজুহাত? রিজিকের অজুহাত। কিসের অজুহাত? এই তো মাত্র 2 বছর আগে একটা সন্তান হয়েছে, আবার একটা সন্তান নিব। কিসের অজুহাত? অজুহাত হলে একটা ছেলে হয়েছে আবার আরেকটা ছেলে হবে। এরকম নানামুখী
অপ্রাসঙ্গিক অজুহাতে আমি আপনি আজকে সন্তান নষ্ট করার পাইতারা চালাচ্ছি, তাহলে সেই জাহিলিয়াতের যুগ আমাদের জাহিলিয়াতের যুগ, তাহলে আপনি কোনটাকে বেশি খারাপ বলবেন? তৎকালীন সময়টাকে খারাপ বলবেন নাকি এখনকার সময়টাকে খারাপ বলবেন? দেখেন আপনি, শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য, রিজিকের চিন্তায় আমাদের অধিকাংশ বাবা মারা তারা সন্তান নষ্ট করে ফেলতেছে। কিন্তু আপনি কি জানেন, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে যে পাপ হয়, আপনার আমলনামায় সেই পাপ লিপিবদ্ধ হবে আপনি আপনার সন্তানকে হত্যা করলে। কে এখতিয়ার দিয়েছে আপনাকে? আপনি সারা জীবন চাইলে আর সন্তান পেতেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন, আপনি সেই নিয়ামতটা গ্রহণ না করে বরং আপনি ফেলে দিয়েছেন, নষ্ট করে ফেলেছেন, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আপনারা সন্তানকে আপনি দেখতে পাবেন, তখন কিন্তু ছোট্ট বাচ্চা সন্তান থাকবে না, সবাই একটা প্রাপ্ত বয়স্ক অবস্থায় থাকবে, তার মানে ইয়াং অবস্থায় থাকবে, যুবক অবস্থায় থাকবে। তখন আপনার সন্তানকে আপনি দেখবেন, তখন আপনি ভাববেন যে এ তো আমার সন্তান। তখন আপনার সন্তান আপনাকে দেখে বলবে যে, আব্বু তুমি আমার কোন অপরাধে আমাকে সেদিন হত্যা করেছিলে? আম্মু তুমি আমার কোন অপরাধে আমাকে হত্যা করেছিলে বলেন তো? আপনি যে চাপ প্রয়োগ করে আপনার স্ত্রীর সন্তানটাকে পেটে থাকা অবস্থায় নষ্ট করে ফেললেন, বা আপনার স্ত্রীর শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য সন্তানটাকে নষ্ট করে ফেললো, বা আপনি শাশুড়ি হয়ে আপনি আপনার ছেলের স্ত্রীর অর্থাৎ আপনি আপনার বৌমাকে চাপ প্রয়োগ করে সন্তান নষ্ট করতে বাধ্য করলেন, বা আপনি শাশুড়ি হয়ে আপনি আপনার মেয়ের অর্থাৎ জামাইয়ের বাড়িতে আপনি আপনার মেয়েকে চাপ প্রয়োগ করে সন্তান নষ্ট করতে বাধ্য করলেন, কিয়ামতের মাঠে আপনি কি এগুলার কাতারে আসবেন না? সেদিন তো বলবে যে, আব্বু আপনি কোন অপরাধে আমাকে হত্যা করেছিলেন? আম্মু তুমি আমাকে কোন অপরাধে হত্যা করেছিলে? আপনি কি জবাব দিতে পারবেন সেদিন কিয়ামতের মাঠে? জবাব আছে? জবাব তো নাই। সেই জাহিলিয়াতের যুগে তারা সন্তানকে হত্যা করতে, দুই একটা বর্ণনা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠে, ভীতির সঞ্চার হয়। তাহলে আজকে যে মায়ের পেটে থাকা অবস্থায় একটা বাচ্চার শরীরে রূহ চলে আসতেছে, আপনি ওই সন্তানটাকে হত্যা করে ফেললেন, কি জবাব দিবেন আপনি কিয়ামতের মাঠে? কত ভাবে মানুষ আজকে সন্তান হত্যা করায় লিপ্ত। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, পারিবারিক জীবন এমন ভাবে শুরু করতে হবে যাতে করে আমার পুরা পরিবারটা পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, আমার পরিবারটা যেন হয় কস্তুরী অপেক্ষা সৌরভময়। এমন একটা পরিকল্পনা নিয়ে চলতে হবে আমাকে আপনাকে দুনিয়াবী জীবনে, তাহলে আমি আপনি সুখময় জান্নাত সহজে লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এরকম পারিবারিক বহু জাহিলিয়াত আছে যেগুলো আমি একটার পর একটা আপনার কাছে বর্ণনা করলে প্রত্যেকে নিজের কাছে নিজের খারাপ লাগবে, যে তাহলে আমরা কোন জাহালতের মধ্যে বর্তমানে অবস্থান করতেছি, তাহলে আমি কতটুকু অপরাধী। আমরা তো অন্যের অপরাধ খুঁজতে আজকে বেশি ব্যস্ত, তাই না? অমুকে কি করেছে, তমুকে কি করেছে, আব্দুর রহমানে কি করেছে, আব্দুর রহিম কি করেছে, আব্দুল কুদ্দুস কি করেছে, কিন্তু ভাই আমি কি করেছি সেটা কি চিন্তা করেছি কোনো সময়? আমি কতটুকু অপরাধ করেছি? আরে আমার যতটুকু অপরাধ আছে, আমার অপরাধ যদি আমি ভাবি চিন্তা করি, তো আমার নিজেরই তো লজ্জা লাগবে, আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে? আমার যত গোপন পাপ আছে, আমার পাপগুলো স্মরণ করলে তো মনে হয় যে আমার এই পাপ নিয়ে কি আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো আল্লাহর দয়া না করলে? জীবনে গোপন পাপ আছে না? ফেরেশতা নাকি সবাই আমরা? গোপন পাপ আছে না, যে পাপ আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার সন্তান জানে না, আমার ভাই জানে না, আমার প্রতিবেশী জানে না, কেউ জানে না, সে পাপটা শুধু জানে আল্লাহ। এই পাপ যদি কিয়ামতের মাঠে উদ্ঘাটন হয়, তাহলে আমরা কিভাবে রেহাই পাবো? আজকে তো আপনি মুরব্বী, আপনি ইয়াং যুবক ভাই, বন্ধুর পাপ গোপন করতে পারেন না, একজন আরেকজনের পেছনে সবসময় লেগে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা আত্মসমালোচনা করতে পারি না, নিজের ভুলগুলোকে হাইলাইট করে নিজেকে পরিবর্তন করতে পারি না, আমরা আরেকজনের ভুলগুলো নিয়ে সমালোচনা করতে চাই, তাই না? আরেকজন কি করলো, অমুকে কি করলো, তমুকে কি করলো, অমুক ভাবি কি করলো, অমুক প্রতিবেশী কি করলো, এগুলো আমাদের চিন্তা, এগুলো আমাদের টেন্ডেন্সি। কিন্তু আপনি কি জানেন, আপনি যত অন্যের পাপ উদ্ঘাটন করবেন, এটা জাহিলিয়াতের একটা অন্যতম অংশ, পারিবারিক জাহিলিয়াত। প্রত্যেকটা পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। কিভাবে? এই একে অন্যের অপমান করা, ছোট করা, নিন্দা করা, পদস্থ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে বেশি অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই হলো অপরাধী যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। কিন্তু আমি আপনি আজকে এই পাপে সবাই জড়িত, অধিকাংশ মানুষ জড়িত। আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা আমাদের কানটাকে নিয়ন্ত্রণ করতে পারি না, নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছি। কিন্তু আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের মুখটা আরো বলতে চায়, আর আমাদের কানটা আরো শুনতে চায়, আর আমাদের চোখটা আরো দেখতে চায়। যতদিন পর্যন্ত আমরা দেখা নিয়ন্ত্রণ করতে না পারবো, যতদিন পর্যন্ত না আমরা শোনা নিয়ন্ত্রণ করতে পারবো, যতদিন পর্যন্ত না আমরা বলা নিয়ন্ত্রণ করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। এই জন্য মুমিন হওয়ার জন্য আমাদের দেখা নিয়ন্ত্রণ করতে হবে, বলা নিয়ন্ত্রণ করতে হবে, শোনার নিয়ন্ত্রণ আমাকে আপনাকে করতে হবে। আপনি যদি এই নিয়ন্ত্রণটা করতে পারেন, নিয়ন্ত্রণ করে আপনি একজন ভাই আর একজন ভাইয়ের, সে একটা অপরাধ করেছে, আপনি দেখতে পেয়েছেন, কিন্তু আপনি সেটা বললেন না, চুপ থাকলেন, ক্ষমা করে দিলেন তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওই বান্দা যখন দাঁড়াবে, ওই প্রত্যেক বান্দার তো কিছু পাপ আছে, তাই না? ওই পাপগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আড়াল করে দিবে, আড়াল করে দিয়ে বলবে, ও বান্দা হয়ে যদি আমার বান্দার পাপ গোপন করতে পারে, তো আমি আল্লাহ তার পাপগুলো গোপন করতে পারবো না? সুবহানাল্লাহ, আমি তার পাপগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার এই চিন্তা আছে, আমরা ফেরেশতা সাজি সবাই, কিন্তু আমরা কি ফেরেশতা? আমরা তো কেউ ফেরেশতা না। প্রত্যেকের পাপ আছে, কিন্তু প্রত্যেকে আবার অন্যের পাপ খুঁজে বের করার চেষ্টা করি। প্রত্যেকের ভুল আছে, কিন্তু প্রত্যেকে আবার অন্যের ভুল খোঁজার চেষ্টা করি। কিন্তু অন্তত তার ভুলটা যদি আমি গোপন করতে পারতাম, তো আমি তো আমার একটা ভুল কিয়ামতের মাঠে গোপন করার সুযোগ পেতাম, তাই না? তাহলে চেষ্টা করতে হবে। আর আপনি যত অন্যের পাপগুলা উদ্ঘাটন করবেন, আপনি যত অন্যের গুনাহগুলা উদ্ঘাটন করবেন, মানুষকে বলে বেড়াবেন, মানুষ এটা শুনবেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত গোপন পাপ আছে, কিয়ামতের মাঠে ওই পাপগুলা সব উদ্ঘাটন করবে আর বিচার করবে, ওই পাপগুলা উদ্ঘাটন করবে আর বিচার করবে। এখন আপনি কোনটা চান? আপনি পারিবারিক সৌহার্দ্যপূর্ণ আচরণ চান, পারিবারিক প্রশান্তি চান, নাকি আপনি পারিবারিক ভাবে অশান্তি চান? এটা আপনার চিন্তা। আল্লাহ আপনাকে জেহেন দিয়েছেন, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, আল্লাহ আপনাকে ইলম দিয়েছেন। আপনি আপনার ইলম দিয়ে, আপনি আপনার ব্রেন দিয়ে, আপনি আপনার প্রজ্ঞা দিয়ে চিন্তা করবেন যে আমি কি করলাম, আমি কি আসলে সফল হতে পেরেছি, আমি কি আসলে আমার আত্মাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমি কি আসলে আমার চোখকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমি কি আমার জবানকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। কেন জানেন? এগুলা বলার জন্য মুখ চুলকায় আর শোনার জন্য কান চুলকায়। এই জন্য এই অপরাধগুলোর সাথে আমরা বেশি জড়িয়ে যাই। এটা তো পারিবারিক জাহিলিয়াত বললাম, এটা তো পারিবারিক এবং ব্যক্তিগত জাহিলিয়াত বললাম। এখন আপনি আসেন সামাজিক জাহিলিয়াতের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৎকালীন সময়ের তো বহু সামাজিক জাহিলিয়াত আপনি শুনেছেন, কিন্তু বর্তমানে আমরা যে সামাজিক জাহিলিয়াতের মধ্যে আছি, এই যে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে, এটা মুসলমানের বিয়ে বাড়ির অনুষ্ঠান না কোনো হিন্দুর বিয়ে বাড়ির অনুষ্ঠান, এটা দেখলে বোঝা যায় না। কথা বুঝেন না মনে হয়। বিবাহটা কি? বিবাহটা হলো একটা ইবাদত। বিবাহটা কি বলেন তো? একটা ইবাদত। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা হয়েছে তোমরা বিবাহ করো। যেভাবে ইসলাম নির্দেশ দিয়েছে, সেটা কি ইবাদত না? সেটা অবশ্যই ইবাদত। তো বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, তো ইবাদতে গান বাজনা থাকতে পারে, ওই ইবাদতে অশ্লীলতা থাকতে পারে, ওই ইবাদতে বেহায়াপনা থাকতে পারে, কিন্তু বিয়ের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না। বক্স তার মানে বাজানো, গান বাজনা, অশ্লীলতার ঠেলায় এলাকার মানুষ ঘুমাতে পারে না। তাহলে এটা কি মুসলমানের সমাজ? আর আপনি মুরব্বী চাচা, আপনার এত বছর বয়স হয়ে গিয়েছে, আর আপনি এখন বলতেছেন একদিন পাপ করলে কি হয়, একদিন গুনাহ করলে কি হয়? আপনার এই কথা বলার কারণে জাহান্নাম হয়ে যেতে পারে। তার মানে আপনি পাপকে ঘৃণা করেন না। আপনি পরিবার প্রধান হয়েছেন কেন? আপনি পাপকে ঘৃণা করতে পারেন না কেন? কথা বুঝতে পেরেছেন? এই জন্য নিয়ন্ত্রণ করা শিখতে হবে। যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তো সন্তান জন্ম দিবেন না। সন্তান জন্ম দিলে কিয়ামতের মাঠে ওই সন্তান আপনার বিরুদ্ধে যাবে। কিয়ামতের মাঠে ওই সন্তান আপনার বিরুদ্ধে যেয়ে বলবে, আমার আব্বু তো আমাকে অপরাধ করতে শিখিয়েছে, আজকে আমি আমার আব্বুকে না নিয়ে জাহান্নামে একা একা যাব না। এই জন্য সর্ব অবস্থায় আমাকে আপনাকে এই সামাজিক জাহিলিয়াত গুলো প্রতিরোধ করতে হবে। নিজেকে ইমানদার দাবি করলাম, আমি ইমাম সাহেব, আমি ওই বিবাহ পড়াতে যাব না যে বিবাহে গান বাজবে। আমি মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব, আমি ওই বিবাহে কখনো উপস্থিত হব না যে বিবাহে গান বাজনা বাজে, অশ্লীলতা থাকে। আমি একজন ইমানদার মুসাল্লি, আমি ওই বিবাহে যে বিবাহে গান বাজনা বাজে, ওই বিবাহে আমি কখনো উপস্থিত হব না। এটা হলো ইমানের দাবি থাকা লাগবে। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এটা কিসের দাবি? এটা ইমানের দাবি। ইমাম সাহেব বিয়ে পড়াতে না গেলে চাকরি থাকবে না, এই কথা বলার ইখতিয়ার কে দিয়েছে আপনাকে? এই কথা বলার ইখতিয়ার, অনুমতি কে দিয়েছে? ইমাম সাহেব বলবে না তো কে বলবে? ইমাম সাহেব এই কথা বলবে। আপনাকে নিজেকে পরিবর্তন হতে হবে। আপনি জাহিলিয়াতের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, ইমাম সঠিক পথে আছে। ইমাম আপনার বিবাহ পড়াবে কেন? আপনি বিবাহ নামক ইবাদতকে গান বাজনা রূপান্তরিত করেছেন। এখন একজন ইমাম সাহেব মসজিদের মধ্যে গান বাজতেছে, সে যদি এটাকে অনুমোদন দেয়, তাহলে কি জায়েজ আছে? এখন ইমাম সাহেব তো এটা প্রতিবাদ করবে, প্রতিবাদ করলে চাকরি থাকবে না। এটা উচিত না, এটা কখনো উচিত না। এটা হলো আপনার ক্ষমতার অপব্যবহার। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সকলে সমন্বিত হয়ে এই জাহিলিয়াতকে রুখে দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আপনি রুখতে পারেন, তাহলে আপনি ইমানদার, তাহলে আপনি পরহেজগার, তাহলে আপনি তাকওয়াশীল। তা না হলে আমরা মুসলিম নামে নামকরণ করব, আমরা হানাফি হব, আমরা আহলুল হাদিস হব, আমরা সালাফি হব, কিন্তু কোনো লাভ হবে না। কথা বুঝেন না? মানে সব একই রকম হয়ে যাবে, তখন সব একই রকম হয়ে যাবে। কেন? ওই ইমানের দীপ্তি নাই, অর্থাৎ ইমানের আলো নাই, ইমানের নূর নাই। আমাদের ইমানের নূর থাকা লাগবে। জীবনে কতদিন ফজরের সময় উঠে চিন্তা করেছেন যে আল্লাহ, আমি তো জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস? কখনো চেয়েছেন আপনি? এভাবে বুঝে শুনে চেয়েছেন? কোনোদিন বলেছেন যে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে দূরে রাখো? কোনোদিন বলেছেন যে আল্লাহ, আমি মিজানের পাল্লায় আমার নেকির পাল্লা যাতে করে ভারী হয়, আমার পাপের পাল্লা যাতে করে হালকা হয়ে যায়? কখনো আপনি বলেছেন আল্লাহকে? এটা চেয়েছেন কোনো সময়? বলেন তো, প্রত্যেকে নিজেকে নিজে চিন্তা করেন তো। কোনোদিন আপনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ, আমি এমন মুমিন হতে চাই যে কিয়ামতের মাঠে আমি যেন পুলসিরাত দ্রুত গতিতে পার হয়ে যেতে পারি? আপনি বলেছেন কখনো আল্লাহকে যে আল্লাহ,
কিয়ামতের মাঠে আমি আমার আমল নামাটা ডান হাতে চাই। আপনি কখনো চেয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, আল্লাহ আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? আপনি চেয়েছেন কোনো সময়? চাইতে হবে। আপনি তো চান দুনিয়াতে একতলা বাড়ি, দুইতলা বাড়ি, 1 বিঘা জমি, 2 বিঘা জমি, একটা গাড়ি আছে আরো একটা লাগবে, একটা বাড়ি আছে আরো একটা বাড়ি লাগবে, তার মানে একটা পজিশন আছে আরো আরেকটা পজিশন লাগবে। দুনিয়ার এই পজিশন খুঁজতে ব্যস্ত আমরা, কিন্তু আখিরাতের জন্য কি হাসিল করলাম? আখিরাতের জন্য কি কামাই করলাম? আখিরাতের জন্য কি নিয়ে গেলাম? এই দুনিয়াবে জীবনটা আপনি আমি মারা গেলে, ওই মারা যাওয়ার পরে আমার আপনার এই দেহটা আর কোনো মূল্য নাই ভাই, কোনো মূল্য নাই। আত্মা চলে যাবে, সব শেষ। সবাই আমাকে আপনাকে ওই বাঁশঝাড়ের মধ্যে গোরস্থানে রেখে চলে আসবে। কেউ একটা বারের জন্য মূল্যায়ন করবে না, কেউ একটা বারের জন্য আমার আপনার এই 3.5 হাত বডিটাকে মূল্যায়ন করবে না, চিন্তাও করবে না কোনো সময় যে এটার একটা মূল্য আছে, মূল্যই দিবে না। ওই মাটির ঘরের মধ্যে রেখে আসবে, তারপরে হয়ে যেতে হবে পোকামাকড় খাবার, পোকামাকড়ের খাবার হয়ে যেতে হবে। এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার সংক্ষিপ্ত জার্নিতে আমাকে আপনাকে জাহিলিয়াত গুলা বর্জন করতে হবে। যদি আমি আপনি জাহিলিয়াত গুলা বর্জন করতে না পারি, তাহলে যেমন দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে হবে, সেম একইভাবে ভাই আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এই জন্য যদি আমি আপনি দুনিয়া আখিরাত উভয় জায়গায় প্রশান্তি লাভ করতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিবেক নামক নিয়ামত দান করেছেন, এই বিবেক নামক নিয়ামতটা কাজে লাগাতে হবে। এখন আসেন, আপনি পারিবারিক জীবন বললাম, সামাজিক জীবন বললাম, আপনি দেখেন রাজনৈতিক জীবনের মধ্যে আপনার ছেলেটা রাস্তায় গিয়ে আর একটা ছেলেকে মেরে ফেলতেছে, আবার আপনার ছেলেকে আর একটা ছেলে মেরে ফেলতেছে। আপনি বলতেছেন এটা ক্ষমতা। এটা ক্ষমতা নয়, এটা হলো হারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে। কে কাকে মারবে জানে না কেন মারলাম, আর কে মরলো জানবে না কেন মরলাম। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলেছেন। বলেন তো আপনার ছেলেটা যে মরলো কেন মরলো, আর আপনার ছেলেটা যে আরেকজনকে মারলো কেন মারলো? কোনো স্বার্থ আছে? স্বার্থ হয়তো থাকতে পারে, দুনিয়াবি স্বার্থ, কিন্তু যদি এখানে লিল্লাহ না থাকে, আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি যদি আল্লাহর জন্য না হয়, সেটা কবুল হবে? তাহলে আমি আপনি আজকে দেখেন, আমায় আপনি প্রচলিত গণতন্ত্রের শিরকি রাজনীতির জন্য আমার আপনার জীবনকে উৎসর্গ করে দিচ্ছি। আমি আপনি আরেকজনকে মারতেছি, আরেকজনের বাড়িঘর পোড়াই দিচ্ছি, আরেকজনকে হেয় প্রতিপন্ন করতেছি। আমি আপনি যেগুলোর সাথে আজকে জড়িত, আমি কি জবাব দিতে পারবো কি আমাদের মাঠে? জবাব আছে আমার আপনার? কি জবাব আছে আমাদের? জবাব তো নাই। এটা হারাজের যুগ, মারামারির যুগ। এই মারামারির সময়ে যদি আমি আরেকজনকে মেরে ফেলি, আমাকে বা আরেকজন মেরে ফেলে, তো আমাকে যে মারবে সে জানে না কেন মারলো, আর আমি যদি মরে যাই আমি জানবো না কেন মরলাম, আমি এমনিতেই মরে গেলাম। তাহলে আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামী বলেছেন। এই জন্য নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এই সময় নিয়ন্ত্রণে রেখে, যাতে করে আমি আপনি সফলতার স্মরণ শিখরে পৌঁছে যেতে পারি, একজন প্রকৃত ইমানদার মুত্তাকি মুসাল্লি হতে পারি। এখনো পর্যন্ত আমাদের মুসল্লিদের যদি এই বক্তব্য দিয়ে তো আপনি বুঝবেন না, আমাদের ইয়াং যুবক ছেলেরা আল্লাহকে চিনে না। তারা শুধুমাত্র এতটুকু জানে যে আল্লাহর রব। যদি বলি যে আল্লাহ কোথায় আছে, বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তারা আল্লাহকে চিনে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোথায় আছেন এটা আমাদের যুবকরা জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রিজিক দাতা এটা জানে না, শুধু জানে যে আল্লাহ সৃষ্টি করেছেন। বলে তোমার সৃষ্টিকর্তা কে? বলে আল্লাহ। কিন্তু পালনকর্তা হিসেবে আল্লাহকে মানে না, মালিক হিসেবে আল্লাহকে মানে না, রব হিসেবে আল্লাহকে মানে না। যেমন সূরা নাসের মধ্যে আমরা কি পড়ি? মালিকিন নাস, ইলাহিন নাস, এবং শুরুতে পড়ি রব্বুন নাস, তাই না? অর্থাৎ রব হিসেবে, মালিক হিসেবে, ইলাহ হিসেবে বান্দারা আজকে আল্লাহকে চিনতে পারে নাই। এখন যদি আমি আপনার কাছে প্রশ্ন করি যে আপনি তো একজন মুসলমান, আপনি বলেন তো তাওহীদ উলুহিয়া মানে কি? আপনি বলেন তো তাওহীদ রুবুবিয়্যাহ মানে কি? আপনি বলেন তো তাওহীদ আসমা ও সিফাত মানে কি? আপনি বলবেন যে আমি এটা জানি না। তো যদি আপনি এটা না জানেন, তো আপনার নামাজ কি কবুল হবে? আপনার সালাত কি কবুল হবে? কবরে তো আপনাকে প্রথমে তাওহীদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার মানে কি? তোমার রব্বুকা, তোমার রবকে, এটাই তো তাওহীদ। তো আপনার সন্তান যদি দুনিয়াতে রবকে না চিনে, তো কবরে বলতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনি বলতে পারবেন? আপনি তো আপনার আল্লাহকে চিনেন না, শুধুমাত্র কাজ করা শিখেছেন, খাওয়া দাওয়া করা শিখেছেন, ঘুম পড়া শিখেছেন, আর প্রসাব পায়খানা করা শিখেছেন। ইবাদত তো কিছু শিখতে পারেন নাই। মৃত্যুবরণ করার পরে যে কি হবে সে ব্যাপারে কোনো জ্ঞান অর্জন করেন নাই। তাহলে কি হবে? দুনিয়াবী জীবনটা শেষ। একজন হিন্দু তো তার চাইতে ভালো, অমুসলিম তো তার চাইতে ভালো। তাহলে আমি আপনি যে মুসলমান হলাম, কতটুকু মুসলমান হতে পেরেছি আমি আপনি? কতটুকু মুত্তাকি হতে পেরেছি? কতটুকু পরহেজগার হতে পেরেছি? কতটুকু তাকওয়াশীল হতে পেরেছি আমি আপনি? কতটুকু রবকে চিনতে পেরেছি? যেদিক থেকে এসে ওদিক থেকে এসে আমাকে আপনাকে রবের দাওয়াত দেবে, ইলাহর দাওয়াত দেবে, পথভ্রষ্ট হয়ে যেতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিশেষ করে তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাতের কোর্স করা দরকার। প্রত্যেক ইয়াং যুবক যারা আছে তাদের আল্লাহ সম্পর্কে জানা দরকার, আল্লাহকে চিনা দরকার। আপনি হয়তো বলতে পারেন যে আমার গ্রামে দাওয়াত হয় না, এভাবে দাওয়াতি কাজ চালু করতে হবে ধীরে ধীরে। সপ্তাহে একদিন তালিমের আয়োজন করবেন। আপনার ইমাম সাহেব মাশাআল্লাহ জ্ঞানী মানুষ, তাকে বলবেন যে তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাতের বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে দার্স দেওয়ার জন্য। আপনারা যাবেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব ডেকে ডেকে পাবে না কেন আপনাদের?
ইমাম সাহেবের কাছে নিজেরা গিয়ে শরীয়তের জ্ঞান অর্জন করবেন, শরীয়তের ইলম অর্জন করবেন, জানার চেষ্টা করতে হবে। এই জন্য প্রজ্ঞা যদি আপনি বাড়াতে চান, দুনিয়াবী জীবনে এবং আখেরাতে যদি সুখ অর্জন করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে জ্ঞানী হতে হবে। যদি আপনার জ্ঞান না থাকে, তো যেদিক থেকে মন চায় মানুষ আপনাকে কিন্তু পথভ্রষ্ট করে দেবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের সমাজে এই যে জাহালত গুলা চলতেছে, এর মূল কারণ হলো আল্লাহকে না চিনা, তাওহীদ সম্পর্কে না জানা। যে ব্যক্তি তাওহীদ সম্পর্কে জানে না, সে মুসলমান প্রতি পদে পদে আল্লাহকে অপমান করে। আর যে মুসলমান সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে না, ওই মুসলমান প্রতি পদে পদে রাসূলকে অপমান করে। কেন? বিদআত চলে আসে, তাওহীদের জ্ঞান না থাকলে শিরক চলে আসে। এই জন্য এই জ্ঞান অর্জন করা ফরজ, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনার সন্তানকে আল্লাহকে চিনাবেন। জীবনে কোনদিন আপনি আপনার ছেলেকে বলেন নাই যে আব্বু আল্লাহ কোথায় আছে? আপনি কোনদিন আপনার সন্তানকে শিখান নাই তোমার ভালোবাসতে হবে কাকে? পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি সব কিছুর চাইতে তুমি রাসূলকে বেশি ভালোবাসবা। আপনি এটা কোনোদিন আপনার সন্তানকে শেখান নাই। কোনোদিন। আপনি ব্যর্থ বাবা, আমি বলে যাচ্ছি, আপনি ব্যর্থ বাবা। একজন ব্যর্থ বাবা হিসেবে আপনি কিয়ামতের মাঠে উঠবেন। আপনি আপনার সন্তানকে রাসূলকে চেনাতে পারেন নাই, আপনি আপনার সন্তানকে আপনার রবকে চেনাতে পারেন নাই। আল্লাহকে শুধুমাত্র আল্লাহ আসমানে আছে বা আল্লাহ একজন আছে এটা বুঝালে হবে। আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়্যাত, আল্লাহর আসমা সিফাত সম্পর্কে তাকে জানাতে হবে না। যদি আপনি না জানান, তো সেটা আল্লাহকে চাওয়া বাদ দিয়ে পীরের কাছে চাইবে, সেটা আল্লাহকে চাওয়া বাদ দিয়ে মাজারে গিয়ে চাইবে, সেটা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তাবিজ নিয়ে ঘুরে বেড়াবে, সেটা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে শিরকি কর্মকাণ্ডের সাথে জড়ায় থাকবে। তাহলে তাকে চিনতে হবে না আল্লাহকে? আপনি কোনদিন আপনার সন্তানকে বলেছেন যে লোকমান হাকিমের মতো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না? আপনি জীবনে কোনদিন বাবা হিসেবে বলেছেন যে আব্বু তুমি কখনো শরীক স্থাপন করো না? বরং আপনি এমন জাহেল বাবা, আপনি কষ্ট পেলে আমার কিচ্ছু করার নেই। কেন জানেন? আপনার দোষে বলতেছি। আপনি সন্তানের হাতে 5 টাকা দিয়ে বলেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। আপনার ছেলেটা একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন বলে যে আমার আব্বু কি খায়, আমিও একটু খেয়ে দেখি। তা আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেন নাই, বরং সিগারেট খাওয়া শিখিয়েছেন। আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেন নাই, বরং মিথ্যা বলা শিখিয়েছেন। আপনি আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেন নাই, বরং বউ মারা, স্ত্রী পিটানো শিখাইছেন। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এটা আপনার ব্যক্তিত্ব, কিন্তু আপনার ব্যক্তিত্ব ইসলামে 5 পয়সা মূল্য নেই। যদি আপনার ব্যক্তিত্ব না হয় সন্তানের সামনে অপরাধ না করা, ব্যক্তিত্ব হতে হবে সন্তান লাঠির ভয় করবে না, আপনি ব্যক্তিকে ভয় করে সালাত। তার মানে আপনার সামনে আপনার সন্তান কখনো অপরাধ করবে না। কিন্তু আপনি এমন গায়রতহীন বাবা, আপনি ছেলে সিগারেট ধরায় দেন, ছেলে আপনার সিগারেট ধরায় দেয়। আপনি ছেলে দাড়ি কেটে দেন, আর আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয়। লজ্জা শরম আছে আপনার? হায়া শরম আছে আপনার? ব্যক্তিত্ব আছে? গায়রত আছে? কিসের পুরুষত্ব দেখান আপনি? কোনো পুরুষত্ব নেই আপনার মধ্যে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। আলোচনার শেষ পর্যায়ে আমি এতটুকু আপনাদের বলতে চাই, সেটা হলো আমার আপনার এই দুনিয়াবী জীবন অল্প দিনের। চলে যেতে হবে রবের কাছে, রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। শুধুমাত্র এতটুকু উদ্দীপনা আপনাদের মাঝে দিয়ে গেলাম। এই শুধুমাত্র নামকে হস্তে মুসলমান হয়ে বেঁচে থাকলে হবে না, এমন মুসলিম হতে হবে, আমার রবের জন্য নিবেদিত প্রাণ হতে হবে, যাতে করে আমি গর্ব করে বলতে পারি যে আল্লাহ আমি ইসলামের জন্য এটা করেছিলাম। আপনি বলতে পারবেন জীবনে কোনো সময় যে আল্লাহ আমি ইসলামের জন্য এটা করেছিলাম? কিয়ামতের মাঠে বলতে পারবেন। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের কথা মনে আছে আপনাদের? তারা যে গোপন গোপন আমলগুলো খুঁজে বের করেছিল, আপনারা তো হাদিসটা সবাই জানেন। কিন্তু আমার আপনার জীবনে সারা জীবন খুঁজলে এমন কি কোনো গোপন আমল পাওয়া যাবে যে গোপন আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারি? আছে কি কোনো গোপন আমল? নাই, কোনো গোপন আমল নাই। বরং পাপাচার, অন্যায়, অত্যাচার, জুলুম, মিথ্যা, রাহাজানি, এগুলোর সাথে আমরা জড়িত। অন্যের জমির আইল কেটে ছোট করা, বোনের জমি দখল করা, একজনকে ছোট করা, আর একজনকে খাটো করা। আর আপনার সন্তান জানে যে আমার বাবা চোর, সে অন্যের জমি ছোট করে আমার জমি বড় করেছে। আমার বাবা ফকর জমি ফাঁকি দিয়েছে, আমার বাবা সুদখোর, ঘুষখোর, জেনা করে বেড়ায়, আমার বাবা সিনেমা দেখে, আমার বাবা মদখোর, আমার বাবা সিগারেট বিক্রয় করে। ও আপনাকে জীবনে মূল্যায়ন করবে না। আপনি বাবা হিসেবে ব্যর্থ। সন্তানের সামনে কখনো পাপ করবেন না, সন্তানের সামনে কখনো ভুল করবেন না, অন্যায় করবেন না। তাহলে আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে, মর্যাদা দিবে, গায়রত দিবে। কিন্তু সন্তানের সামনে, আপনার অধীনস্থ যারা আছে তাদের সামনে পাপ করবেন, ভুল করবেন, তারা আপনাকে বুড়ি আঙুল দেখাবে। কথা বুঝতে পেরেছেন? তারা আপনাকে কখনো মূল্যায়ন করবে না। সামনাসামনি হয়তো আপনার কথা বলবে, আপনার সামনাসামনি হয়তো আপনার পক্ষপাতিত্ব করবে, কিন্তু কখনো সে আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে না, কখনো ভালোবাসবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজই পড়াতে পারবেন না আপনার সন্তান। আপনি মারা যাওয়ার পরে হুজুর নিয়ে যেতে হবে জানাজার নামাজ পড়ানোর জন্য, কিন্তু আপনার উচিত ছিল যে আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াক। কিন্তু আমরা বুঝি নাই, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে কথাগুলো বলেছে, আমি সহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই, উনি সৌদি আরবে থাকেন, কি যেন নাম ওনার? হ্যাঁ, ওনার নাম হলো সম্ভবত সানোয়ার ভাই। উনি চেয়েছেন যে আপনাদের গ্রামে কিছু আলোচনা হোক, মানুষের মাঝে তাওহীদের দাওয়াতগুলো পৌঁছাক। এই জন্য আমাদেরও কষ্ট করে আসা।
আমরা সালাত শেষ করে আবার চলে যাব দূরে, আলোচনা আর লম্বা করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদের প্রচেষ্টাগুলো কবুল করুন, এবং আপনারাও চেষ্টা করবেন ভাইয়ের সাথে সম্পৃক্ত হয়ে যাতে করে এই দাওয়াতগুলো প্রচার প্রসার করা যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবেশ তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে সময় লাগে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে করে সুন্দর একটা পরিবেশ তৈরি করা যায়, এবং আপনাদের ইমাম সাহেবের মাধ্যমে কিভাবে নিজেরা এই তাওহীদের ইলম অর্জন করা যায়, তাওহীদের জ্ঞান অর্জন করা যায়, আপনারা প্রচেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনারা সমাজ শিক্ষিত হবে। আমাদের সমাজের মানুষ দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হয়, কিন্তু ইসলাম এদেরকে শিক্ষিত বলে না। ইসলাম বলেছে যার কোরআন হাদিসের জ্ঞান আছে সে শিক্ষিত। এই জন্য কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, মানে কিয়ামতের আগে মানুষের কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। এজন্য কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, প্রকৃত ইসলামের মুহিব্বিন হওয়ার তৌফিক দান করুন, এবং পরস্পর মুমিন বন্ধুদের পাপগুলা ক্ষমা করে দিয়ে ভালোবাসার তাগিদে একে অপরের সহযোগী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।